أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن بل الكافرون إلا بالله أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على صراط هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إنما العلم عند الله إنما فلما رأوه সদস্য সচিব সবাই উপস্থিত রয়েছেন لو رأيتم أهلكني الله ومن معي ربنا فمن অবস্থিতি الرحمن وآمنا به وعليه توكلنا فستعلمون দোয়া করছেন এবং কোরআন তেলাওয়াত চলছে এবং আমরা দেখতে পাচ্ছি শহীদ ইসলাম সব নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন তার প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছে এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহ সচিব আক্তার হোসেন এবং তার পাশে রয়েছেন প্রসঙ্গিত পাশে রয়েছেন পাটোয়ারি এবং তার পাশে রয়েছেন হান্নান মাসুদ এবং একে একে নেতৃত্বস্থানীয় ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন এই যে তাদেরকে সরাসরি করেছি অবস্থান থেকে ওকে দর্শক এখান থেকে জানিয়ে রাখি আজ সকালে সাতটা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা এবং সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে তারা ইউনিট অবস্থান করছে এবং এটার অবস্থানের যেখানে বিক্রম ভাই অন করছেন থাকবে শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে যাদের খোঁজ এখনো পাওয়া যায়নি যাদেরকে দর্শন করা হয়েছে সেই সকল শহীদ সহযোগীদের প্রতি শ্রদ্ধা জানাতে নাকি সব বিক্রম ভাই ওইদিকে যান বিক্রম ভাই কামনা করে দোয়া করব দেশ ও জাতির জন্য দোয়া করব এনসিপি তার লক্ষ্যে যেন অভিষ্ট লক্ষ্যে পরিপূর্ণ হতে পারে সেজন্য দোয়া করব এই মুহূর্তে দোয়া পরিচালনা করবার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির যোগ্য আহ্বায়ক হাফেজ মাওলানা আশরাফুদ্দিন মাহমুদ। দর্শক দেখছেন মানবজমিন লাইভ। এই মুহূর্তে রায়েরবাজার থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি হিসেবে আজকে সকালেই যেমনটি তারা জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন সেই ধারাবাহিকতায় কিন্তু তারা ঠিক এই মুহূর্তে রায়েরবাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতে তারা রায়েরবাজার এসেছেন এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় বা শীর্ষ নেতা তারা সকলেই কিন্তু উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে জুলাই অভ্যুত্থানের শহীদদের জন্য বরাদ্দ যে জায়গাটি রয়েছে রায়েরবাজারে সেই জায়গাটিতে দাঁড়িয়ে তারা শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন, ফাতিহা পাঠ করছেন এবং দোয়ার প্রস্তুতি নিচ্ছেন।
কাছে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জুলাই শহীদকে না এই বান্ধে বিরাজ পারিয়ে দেন হ্যাঁ ভাই হেডফোন একটু কম হ্যাঁ শুনতে পাচ্ছেন এবার হ্যাঁ ভাইয়া পিছনে ভাই ভাইয়া রাস্তায় লারাদান করে ভাই নারাদিন লাইব্রেরি الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আরে আসতে রে ভাই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. আজকে আমাদের সংগঠনের প্রার্থনা কার্যকর হিসেবে মাওলা আমরা 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতে এসেছি মাওলা। এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা এই দেশকে রক্ষার জন্য, যারা ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য জীবন দিয়েছে, আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যেই হাসিনাকে তাড়ানোর জন্য, বিগত 16 বছর যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য যত মানুষ, নিরীহ জনগণ, আলেম ওলামা থেকে নিয়ে শুরু করে সর্বস্তরের জনগণ, দলমত নির্বিশেষে যারাই জীবন দিয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরীক ছিল, তাদের সকলের ত্যাগ তিতিক্ষা কুরবানিকে তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ এই জমিন থেকে তুমি ফ্যাসিবাদকে সমূলে বিনাশ করে দাও মাওলা। আল্লাহ বিগত 16 বছর যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সকলের আন্দোলনকে বাংলাদেশের
ঐক্যের প্রতীক হিসাবে তুমি কবুল করো আল্লাহ। আমরা বিভাজনের রাজনীতিতে ফিরতে চাই না মাওলা। এই 5 তারিখের পর 5ই আগস্টের পর আমরা যেমনি ভাবে একটি জাতীয় ঐক্যের জায়গায় এসেছি মাওলা, সেই জাতীয় ঐক্য তুমি আমাদের দ্বারা, আমাদের এনসিপির দ্বারা, আমাদের জাতীয় নাগরিক পার্টির দ্বারা তুমি এই জাতীয় ঐক্যকে সমুন্নত রাখো আল্লাহ। আমাদের মধ্যে প্রতিহিংসার রাজনীতি প্রবেশ করায় না মাওলা। আমাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণে কাজ নেওয়ার তৌফিক দান করো মাওলা। আমাদের সংগঠনের যারা নেতৃত্ব আছেন তাদের সবাইকে দেশ বিনির্মাণে কাজ করার তৌফিক দান করো, ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করো মাওলা। আমাদের সংগঠনের যত নেতাকর্মীরা আছেন সকলের মধ্যে তুমি ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দাও মাওলা। আমরা যাতে পরস্পরের ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি সুন্দর বোঝাপড়ার মাধ্যমে এই সংগঠনকে দেশ ও জাতির কল্যাণে পরিচালনা করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের শহীদদেরকে তুমি কবুল করো মাওলা। আমাদের শহীদদেরকে বাংলার মাটির জন্য তুমি কবুল করো মাওলা। আমাদের শহীদ সহ যত আহত আছে সকল আহতদের ত্যাগ তিতিক্ষাকে তুমি কবুল করো মাওলা। আমাদের আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ এই খুনি হাসিনার বিচার করো মাওলা। হাসিনাকে তুমি ধরো মাওলা। যত মানুষ, যত মজলুম এই হাসিনার জুলুমের শিকার হয়েছে সকল মজলুমকে তুমি এই হাসিনার বিচার দেখে যাওয়ার তৌফিক দান করো মাওলা। আল্লাহ এই হাসিনার বিচার তুমি করো মাওলা। আল্লাহ এবং আপনারা দেখছেন যে মোনাজাতে কিন্তু ছিল অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন এই তোমার গায়েবী মদদ দ্বারা আমাদেরকে সাহায্য করো মাওলা। রুখে দেওয়ার তৌফিক দাও মাওলা। দাবি করে কিন্তু মোনাজাত করা হচ্ছে এবং তারা যে বিচার আমরা শুধু তোমার সম্ভব রাজনীতির জন্য নিশ্চিত মাওলা, করা আল্লাহ আমরা এই দেশের জন্য, এই দেশের মানুষের স্বার্থের জন্য একটি আমাদের মোনাজাত করা হচ্ছে যারা আল্লাহ আমাদের সুষ্ঠু বিচার পান এবং কবুল করো মাওলা। তুমি জানো মাওলা যে মানুষগুলো রাস্তায় নেমে এসেছিল তাদের কোনো স্বার্থ ছিল না, তারা কোনো স্বার্থকে সামনে রেখে রাস্তায় নামেনি, তারা জীবনের মায়া ত্যাগ করে তারা দেশের জন্য, তারা এই দেশের নাগরিকদের জন্য, তারা এই মজলুমদের পক্ষে তারা নেমেছিল মাওলা। আল্লাহ মানুষের এই ত্যাগ তিতিক্ষাকে তুমি কবুল করো মাওলা। রাজনৈতিকভাবে যেন এই বিষয়গুলো মূলধারার রাজনীতিতে প্রভাবক শক্তি হয়ে ওঠার তৌফিক দান করো মাওলা। বাংলাদেশে নাগরিকদের জন্য, নাগরিকদের অধিকার নিয়ে কাজ করার জন্য আমাদের সংগঠনকে তুমি তৌফিক দান করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল দর্শক, যেমনটি জানেন যে এনসিপির আত্মপ্রকাশ 28শে ফেব্রুয়ারি 2025 সালে মানিক মিয়া এভিনিউতে ঠিক সংসদের সামনেই হয়েছিল এবং সেটির ধারাবাহিকতা কিন্তু তাদের যে ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনটিও কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং তাদের যে কর্মসূচি সেই ছাত্র সংগঠনের কর্মসূচি তারাও শুরু করেছিলেন এই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টির আজকের যে কর্মসূচি ছিল শহীদ স্মৃতিসৌধে, সাভার স্মৃতিসৌধে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেই শ্রদ্ধা নিবেদনের পরবর্তী সময়ে তারা রায়ের বাজারে এসে জুলাই শহীদ যারা রয়েছেন সেই জুলাই শহীদদের কবরে তারা শ্রদ্ধা নিবেদন করলেন ঠিক এই মুহূর্তে। আবার আপনাদের সামনে আসিফুজ্জামান সামনে ক্লিয়ার করেন, সামনে ক্লিয়ার রাখেন, সামনে ক্লিয়ার রাখেন।
আপনি হাঁটতে সমস্যা নেই ভিডিও করে নিয়ে দাও ভাই আপনি একটু আগান না ভাই মনে হয় ফুটে শুনতে পারবো না পায়ে ব্যথা। দর্শক, নাহিদ ইসলামের নেতৃত্বে যেই দলটি আসলে এসেছিলেন রায়ের বাজারে শ্রদ্ধা নিবেদন করার জন্য, সেই দলটি কিন্তু তারা আস্তে আস্তে শ্রদ্ধা নিবেদন শেষে আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক, এই মুহূর্তে নাহিদ ইসলাম রয়েছেন সবার মাঝখানে এবং তাকে সবাই কিন্তু নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবাই সামনে সামনে চাপাচাপি ভাই এখানে এখানে শুরু হয়ে গেছে দর্শক, আজকে নাহিদ ইসলাম এনসিপির আজকে যেই কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু অসংখ্য মানুষের ভিড় হয়েছে এখানে। সংবাদ মাধ্যম কর্মী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের সামনে ভাড়া করতে হবে না ক্যামেরা ভিডিও করবে পিছনে অনেকগুলো ক্যামেরা এদিকে এদিকে চলে আসবে ভাই আমরা পিছে আসি আরেকটু ভাই আরেকটু পিছনের ক্যামেরা ভিডিও তো আগে দিলে ভাই একটু পিছন আরেকটু পিছনে ক্যামেরা আছে এটা রাউন্ড করে দাও আরেকটু পিছন ভাই একটু পিছন ম্যাচ ধরতেছে ভাই রাউন্ড পিছন আপনার সামনে থেকে চলে যান ভাই স্ট্রেট সোজা ভাই এমনি গরম আর সোজা এটা সোজা করেন না ভাই, অসুবিধা হবে। ভাই এই জায়গা সামনে যান বসে অনেক জায়গা বসেন ভাই দর্শক, আপনারা জানেন যে জুলাই 2024 থেকে শুরু হয়ে যে আন্দোলনটি আসলে স্বৈরাচার পতনের আন্দোলনে পর্যবেসিত হয়। স্বৈরাচার ভাই বসবো, সামনে বসে পড়বো, বসে ওনাকে যাইতে দেন, সামনে বসবে ভাই আস্তে মিডিয়া বাদ দিয়ে বাকিদেরকে পিছন মিডিয়া কি করে পিছন ভাই আপনারা পিছন ভাই মিডিয়া না ভাই যারা কর্মী আছে তারা একটু পিছনে গেলে বাকিরা নিতে পারবে মানে শিক্ষা দেয় ভাই আমি আচ্ছা আমরা শুরু করি ওকে শুরু করেন নাইন ভাই শুরু করেন ওনারা সাংবাদিক আপনাদের ভাই ক্যামেরাম্যান এখানে দাঁড়ায় ভাই আপনার একটু চাপলে আমরা তাহলে এই সাইডে ক্যামেরাগুলো সার্জিল ভাই আপনি সোজন আপনার চেহারা পাই না। হ্যাঁ ভাই আচ্ছা একটু সাইলেন্ট। আমাদের জাতীয় নাগরিক পার্টির আজকের প্রথম দিনের কর্মসূচির যে দ্বিতীয় অংশ, আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির সেন্ট্রাল কমিটি এবং আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন
আমরা জাতীয় স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা অর্পণ শেষে আমরা রায়ের বাজার কবরস্থানে আমাদের যারা 24-এর এই অভ্যুত্থানের বীর শহীদ ছিলেন, আমরা তাদের কবর জিয়ারত করতে এবং দোয়া ও মোনাজাতের জন্য আজকে এখানে এসেছিলাম। এই মুহূর্তে সার্বিক বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামকে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যে আজকে আমাদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য আমরা প্রথমে জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং তার পরবর্তীতে আজকে আমরা এখানে রায়ের বাজার কবরস্থানে আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদেরা রয়েছেন আমরা তাদের প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি, দোয়া করেছি। আমরা সবাই জানি যে 2024 সালের জুলাই মাসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, যেখানে অংশগ্রহণ করেছিলেন, জীবন দিয়েছেন বাংলাদেশের শত শত ছাত্র, তরুণ, শ্রমিক সহ নানান শ্রেণী পেশার মানুষ এখানে জীবন দিয়েছেন। পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী এবং ছাত্রদের পাশাপাশি শ্রমিকরা, কৃষকরা, রিকশাওয়ালারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আত্মত্যাগ করেছেন। আমরা সেই সকলে জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই দিনে আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং তাদের যে আত্মত্যাগ এবং যে আকাঙ্ক্ষা থেকে এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা সকলেই অংশগ্রহণ করেছিলাম, সেই আকাঙ্ক্ষাকে যাতে আমরা সঠিকভাবে ধারণ করতে পারি, সেই জায়গা থেকে আমরা আমাদের এনসিপি কার্যক্রম শুরু করছি। পাশাপাশি আমরা যারা এই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের আত্মত্যাগের প্রতিও আমরা স্যালুট জানাই এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করি। এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যা, যেটা পুরো পৃথিবী এখন সাক্ষী, যে শেখ হাসিনা সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব। তাদের যে কষ্ট, সেই কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব বিচারের মধ্য দিয়ে। এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম সংগঠিত হয়েছিল, স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল, সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়। এরকম কঠোরতম বিচার হওয়া উচিত, এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। আমরা সরকারের কাছে সেটাই দাবি জানাই যে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম যাতে দৃশ্যমান হয়। নাহিদ ভাই, আচ্ছা, একটি পক্ষ বলছে যে আপনারা 71-কে একটু কম গুরুত্ব দিয়ে 24-কে বেশি গুরুত্ব দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা বলতেছি যে আমাদের এই ভূখণ্ডের যেই লড়াইয়ের ইতিহাস রয়েছে, 47 সাল থেকে 71 সাল এবং পরবর্তীতে 24 সাল, সেই সকল লড়াইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা আমাদের কার্যক্রম করছি। জনাব নাহিদ ইসলাম, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা যখন এই গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, কালকে প্রধান উপদেষ্টা দেখলাম ইউরোপীয় কমিশনার জানান ডিসেম্বরের মধ্যেই হচ্ছে জাতীয় নির্বাচন। ডিসেম্বর খুব কাছাকাছি চলে আসছে, সেই জায়গায় জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন সম্ভব কিনা, যদি জাতীয় নির্বাচন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের যেই এনসিপির যেই প্রস্তাবনা সেটা হাজির করেছি, কারণ আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান, একটি প্রকৃত গণতন্ত্রে উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি
গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এইটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরানো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। ধন্যবাদ।